হুট করে একদিনের সফরে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ পাকিস্তান তো বটেই, ভারতের ক্রিকেট আঙ্গনেও কানাঘুষা। কি হলো সেখানে? আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে জরুরি আলোচনা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। তবে সেখানে বিসিবি প্রেসিডেন্টের অংশগ্রহণ যোগ করে বাড়তি মাত্রা। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সেখানে ভালোই সময় কাটিয়েছেন বিসিবি প্রধান, এরই মধ্যে ফিরেছেন ঢাকায়। তবে লাহোরের মিটিংয়ের মূল এজেন্ডা ছিল ভারত পাকিস্তান ম্যাচই। শোনা যাচ্ছে চলমান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি। ক্রিকেট ক্লাসিকো মাঠে না গড়ালে যে বিশাল আর্থিক লোকসানের মুখে পড়তে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, সে কারণেই এই জরুরি সভা। যদিও এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআই কর্তাদের। আমি স্পষ্ট করে বলতে চাই, আইসিসি যেভাবে বলবে আমরা সেভাবেই চলব। এই বিষয়ে বিসিসিআইয়ের কোনো বক্তব্য নেই। আইসিসি যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। তবে আইসিসিকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ খেলবে কিনা মিটিংয়ের 48 ঘন্টার মধ্যে তা জানানোর কথা পাকিস্তানের। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অনেক দাবি দেওয়ার মাঝে নাকি একটি ত্রিদেশীয় সিরিজের কথাও ছিল, যেখানে ভারত পাকিস্তানের পাশাপাশি তৃতীয় দল হবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মিডিয়ার বেশ কিছু খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বিসিবির একটি সূত্র। জানা গেছে ত্রিপক্ষীয় বৈঠকে বিসিবি সভাপতি নাকি একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, ভারতে বিশ্বকাপ বয়কট করায় যাতে বাংলাদেশকে কোনো শাস্তির মুখে না পড়তে হয়। এছাড়া এফটিপিতে যাতে কোনো প্রভাব না পড়ে কিংবা বাংলাদেশ সফরে বা বিপিএলে খেলতে বিদেশি ক্রিকেটারদের কোনো রকম বিধিনিষেধ না দেয়া হয়, সে অনুরোধও রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।